আচ্ছা স্যার, মানুষ মানে নাক কেন ডাকে? বান্টি ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি নিশ্চয়ই দিব, তবে আমি মনে করি যে সাধারণ জনগণকে বোঝার জন্য হলেও আমাকে কিছু পিকচার দেখাতে হবে। সো ভিউয়ার্স, দেখুন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ যে নাক ডাকে সেটা আসলে কেন ডাকে। তো একটু চিত্রটা খেয়াল করুন, এটা একটা নাকের কাট সেকশন আমরা খেয়াল করছি। এটা হচ্ছে নাকের মাঝখানের একটি পার্টিশন। তো যারা নাক ডাকে তাদের অনেকেরই আমরা খেয়াল করি নাকের হাড়টা বাঁকা হয়ে যায়। এই যে দেখুন, নাকের পার্টিশনটা কিন্তু বাঁকা, এটা বাম দিকে বাঁকা। আর এই জিনিসগুলোকে বলা হয় টার্বিনেট। এই অংশগুলো অনেকের ফুলে যায়, যেটাকে বলছি হাইপারট্রফি টার্বিনেট। আমি একটু আগে বলেছিলাম যে নাক ডাকার জন্য শুধু নাককে দোষ দিলে হবে না, হ্যাঁ, গলাও কিন্তু দায়ী আছে। আমি আরেকটা পিকচারে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটি পিকচার আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, এটা হচ্ছে মুখগহ্বরের ভেতরের জায়গা। তো এই যে বড় বড় যে দুটো জিনিস দেখতে পাচ্ছেন বান্টি ভাই, এটা কিন্তু টনসিল। হা করলে গলার ভেতরে যদি কেউ আয়নায় এই অবস্থা দেখে থাকে তাহলে আপনি ধরে রাখবেন যে আপনার টনসিলটি এনলার্জড। তো যারা নাক ডাকছে তাদের ভেতরে অর্থাৎ মুখগহ্বরের ভিতরে একটি পরিবর্তন আছে, যে টনসিলটা হিউজলি এনলার্জ থাকে। আর এটা হচ্ছে আলা জিহ্বা, আমরা মেডিকেলের ভাষায় বলছি উভুলা। আর এটাকে বলা হয় টাং। এই টাং, বেজ অফ দ্য টাং, এই জায়গাটা যারা নাক ডাকে তাদের হচ্ছে এই জায়গাটা একটু এনলার্জড, ওয়াইড, হ্যাঁ, এবং বাল্কি হয়ে যায়। এবং এই আলা জিহ্বাটাও যারা নাক ডাকছে তাদের এটা পরিমাণে একটু বেশি লম্বা এবং স্থূল। হ্যাঁ, আমরা এটা হচ্ছে ভেতর থেকে দেখলাম। যদি আমরা একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি, খেয়াল করুন, এই যে সেই আলা জিহ্বার মার্কিংটা আমি দেখাচ্ছি। তো যাদের একটু এই আলা জিহ্বাটা একটু স্থূল এবং মোটা, সে যখন ঘুমাতে যায় তখন ঘুমের মধ্যে আমাদের যে মাসেলগুলো রিল্যাক্স হয়ে এটা বর্ধিত থাকলে এটা এখানে চলে আসে, এবং তখন এই যে এখান দিয়ে যে বাতাস ঢুকছে এখানে বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই যে মুখ দিয়ে যখন বাতাস ঢুকছে টনসিল বড় হওয়ার কারণে সেখানেও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এরপর যখন বাতাসটা বের হতে যাচ্ছে নাক দিয়ে এবং মুখ দিয়ে, তখন কিন্তু এই আলা জিহ্বার মাথায় বাড়ি খাচ্ছে, এবং তখন এই আলা জিহ্বাটা কাঁপছে। কীভাবে কাঁপছে সেটাও একটু আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন বান্টি ভাই, খেয়াল করুন, এই যে বাতাস যখন যাচ্ছে, হ্যাঁ, যদি এই যে আলা জিহ্বাটা যাদের বেশি বড় সে কিন্তু পেছনের দিকে চলে গেল, এবং তখনই কিন্তু বাধা খাচ্ছে। এই যে দেখুন, বাতাসে বাধা খাচ্ছে এবং এটা কাঁপছে। তো আমরা যদি এই আলা জিহ্বাটাকে একটু শর্ট করি, এই যে খেয়াল করুন, আমি অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, তখন কিন্তু আলটিমেটলি এই প্রবলেমটি সলভ হয়ে যায়। এই যে আমরা আলা জিহ্বাটা কিন্তু বিশেষ উপায়ে ছোট করতে পারি, সেটি একটি সার্জিক্যাল প্রসিডিউর, সেটা নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করব। তো আপনারা আবার একটু খেয়াল করুন যে অপারেশনের আগে এবং পরের চিত্রটা, হ্যাঁ, বিফোর সার্জারি আমরা দেখলাম যে এই আলা জিহ্বাটা কাঁপছে, আফটার সার্জারি আলা জিহ্বাটা কিন্তু কাঁপছে না, ভাইব্রেশন তৈরি হচ্ছে না। তো এটা একটি মেকানিজম যে কেন মানুষ নাক ডাকে।